এর মধ্যে রুটি দিন, এমন একটি জিনিস তৈরি হবে যা আপনি ভাবতেও পারবেন না। রুটি ব্লেন্ড করে যে এত ইউনিক এবং মজার খাবার তৈরি করা যায় জানা ছিল না। শুধুমাত্র বড় বড় রেস্টুরেন্টগুলোতেই এই কাজটি করে থাকে, আর আমরা জানি না দেখে এটা তৈরি করি না। এখানে আপনি ঠান্ডা রুটি দিয়ে এই কাজ করতে পারেন। তবে একটি রুটি ব্লেন্ড করা হলে ব্লেন্ডারের ঢাকনা খুলে আরো দুটো রুটি দিয়ে দিব। এখানে আপনি চাইলে আপনি আরো অনেক বেশি রুটি ব্লেন্ড করতে পারেন, মানে রুটি যত বেশি হবে এর পরিমাণ ততই বেশি হবে। এখানে ব্লেন্ড করতে গেলে অবশ্যই ভালোভাবে ব্লেন্ড করবেন, যাতে সবকিছু একেবারে গুঁড়ো হয়ে যায়। আমি দেখাচ্ছি কেমন গুঁড়ো করে নেবেন। এই দেখুন, এগুলো একেবারে পাউডারও বানাইনি, আবার গোটা গোটাও রাখিনি। এই দেখুন কেমন দানাদার হয়েছে। এবার ব্লেন্ড করা রুটিগুলোকে একটি বড় সাইজের বোলের মধ্যে ঢেলে দিব। এবার এর মধ্যে দিয়ে দিব লিকুইড দুধ। এখানে আমরা হাফ কাপ দুধ দিয়ে নিচ্ছি, আর দুধ দেয়া হলে এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে কিন্তু ভুলেও বেশি দুধ দেওয়া যাবে না, কারণ রুটিগুলোকে আমাদের মাখামাখায় রাখতে হবে। এটা মিক্স হতে হতে জানিয়ে দিন আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন, যাতে পরের ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে পারি। এটা মিক্স করা হয়ে গেলে এবার এর মধ্যে দিতে হবে ঘি। এখানে আমরা 2 চামচ ঘি দিয়ে নেব, হাফ চামচ বেকিং পাউডার, 1 চিমটির মতো লবণ, 4 থেকে 5 চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিতে হবে। এখানে আপনি গুঁড়ো দুধের পরিমাণ বাড়িয়েও দিতে পারেন, তবে সবকিছু পরিমাণ মতো দিতে হবে। যদি বেশি রুটি হয় সবকিছুই বাড়িয়ে দিতে হবে। এবার এগুলোকে ভালোভাবে মাখাতে হবে। এখানে চামচ দিয়ে মাখানো যাবে না, অবশ্যই হাতের ব্যবহার করতে হবে। এভাবে এটাকে আটার ডোয়ের মতো বানাতে হবে। আর এখানে আপনার যদি দুধের পরিমাণ বেশি পড়ে যায়, সেক্ষেত্রে রুটি আরো ব্লেন্ড করে এতে দিতে পারেন। রুটি তো সবাই খান, একবার হলেও এভাবে ব্লেন্ড করে এই রেসিপিটি বানিয়ে দেখুন। এটা ডো বানিয়ে নিয়ে এটাকে আমরা মিষ্টি শেপ দিয়ে নেব। কিভাবে মিষ্টি শেপ দিবেন দেখুন, হাতে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এমন একটা শেপ দিতে হবে। চাইলে 2 হাত দিয়েও শেপ দিয়ে নিতে পারেন, তবে এখানে ছোট বড় আপনার মর্জি অনুযায়ী শেপ দিয়ে নেবেন। আমরা বড় করে শেপ দিয়ে নিয়েছি, এর জন্য আমাদের 5টা হয়েছে। এই দেখুন, আমাদের এগুলো রেডি। এবার গরম তেলের মধ্যে এগুলোকে ছেড়ে দিব, মানে এগুলোকে আমাদের ভাজতে হবে। এখানে এই কাজটি খুবই সাবধানে করবেন, কারণ তেল বেশি গরম থাকলে এটা গলে যেতে পারে। তাই হালকা হিটে আস্তে আস্তে এটাকে ভেজে নিতে হবে। এটা দেখুন, আমাদের এগুলো ভাজা কমপ্লিট। কেমন কড়া ভাজা দিয়ে নিয়েছি, আর এর সাইজ আরো বেড়ে গেছে দেখুন। এবার পানির মধ্যে দিয়ে দিব 2-3টে সাদা এলাচ, আরও দিতে হবে চিনি। এখানে 2 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। এবার এই চিনিটাকে গলাতে হবে। এটাকে আমরা মূলত চিনি শিরা বানিয়ে নিচ্ছি। এখানে একটু সময় নিয়ে হলেও চিনিটাকে ভালো করে গলিয়ে নেবেন, যাতে চিনি থেকে শিরায় রূপান্তর হয়। এবার এর মধ্যে আমাদের ভেজে রাখা মিষ্টিগুলোকে দিয়ে দিব। তবে একটা জিনিস মনে রাখবেন, শিরাটাকে কিছুটা ঠান্ডা করে মিষ্টিগুলোকে চুবিয়ে রাখবেন। আমরা আগেই দিয়েছি আপনাদের দেখানোর জন্য। এমন একটা মিষ্টি তৈরি হলো যার টেস্ট অসাধারণ। খেয়ে অনেক তৃপ্তি পাবেন, অনেক মজার মিষ্টি। এর টেস্ট বলে বোঝানো যাবে না। একবার হলেও রুটি দিয়ে বাসায় মিষ্টি বানিয়ে খাবেন, আর এটা খেলে আমাদের ধন্যবাদ দিতে বাধ্য হবেন। ভিডিওটি আপনার কাজে আসতে পারে, তাই দ্রুত খুঁজে পেতে টাইমলাইনে শেয়ার দিয়ে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাভ রিঅ্যাক্ট দিন, খারাপ লাগলে হাহারি এক দিন।